আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। জিলহজ মাসের গুরুত্ব ও তাৎপর্য। জিলহজ মাস আল্লাহ রাব্বুল আলামিনের নিকট মাস সমূহের গণনায় হারাম মাস সমূহের অন্যতম একটি মাস। যে সমস্ত মাস বিশেষভাবে সম্মানিত তার মধ্যে অন্যতম একটি হচ্ছে জিলহজ মাস। জিলহজ মাসের গুরুত্ব পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে উল্লেখ করেছেন এবং বিশুদ্ধ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, সূরা ফাজরে 89 নম্বর সূরার 1, 2 আর 3 নম্বর আয়াত, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। আল্লাহ তাআলা অত্র আয়াতে বলেন, প্রভাতের শপথ, ফজরের কসম, ওয়া লায়ালিন আশর আর 10 রাত্রির শপথ। এখানে আল্লাহ তাআলা ফজর আর 10 রাত্রির শপথ করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তাফসীরে ইবনে কাসিরের বর্ণনা, তিনি বলছেন 10 রাত্রি দ্বারা উদ্দেশ্য জিলহজের প্রথম 10 দিন। জিলহজ মাসের প্রথম 10 দিন, এটা হচ্ছে 10 রাত্রি দ্বারা উদ্দেশ্য। সহিহুল বুখারীর বর্ণনা 969 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়াম আল আশর। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ? ক্বালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দিন সমূহের মধ্যে এমন কোন দিন নেই যেই দিনের সৎ আমল, ভালো কাজ আল্লাহ তাআলার নিকট অধিক প্রিয় এই সমস্ত দিন থেকে, অর্থাৎ জিলহজের প্রথম 10 দিন থেকে। এই প্রথম 10 দিনের আমল আল্লাহ তাআলার নিকট অত্যাধিক প্রিয়, অনেক পছন্দনীয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদও কি আল্লাহ তাআলার নিকট এই 10 দিনের আমলের চেয়েও প্রিয় নয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, জিহাদও নয়। অর্থাৎ জিহাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এই জিহাদও এই 10 দিনের ইবাদতের তুলনায় আল্লাহ তাআলার নিকট অধিক প্রিয় নয়। তবে আল্লাহ রাসূল বলছেন, একজন ব্যক্তির অবস্থা বর্ণনা করেছেন, যে ব্যক্তি আল্লাহ রাস্তায় বের হয়েছে নিজের জান ও সম্পদ নিয়ে, ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই, অতঃপর সে আর কিছু নিয়ে ফিরে আসেনি, অর্থাৎ সে আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে, এই ব্যক্তি ব্যতীত, অর্থাৎ শহীদের মর্যাদা ভিন্ন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাচ্ছেন, এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত আল্লাহ তাআলার নিকট অত্যন্ত প্রিয়, অধিক প্রিয়। তাই আমাদের উচিত হবে জিলহজের প্রথম 10 দিনে আল্লাহ তাআলার বেশি বেশি ইবাদত করা। জিলহজের প্রথম 10 দিন আমরা কি করতে পারি? কয়েকটি ইবাদতের কথা আমি ইনশাআল্লাহ উল্লেখ করব। প্রথম ইবাদত হচ্ছে জিলহজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এই পুরা জিলহজ মাস, বিশেষ করে জিলহজের 10 দিন বা 13 দিন আমরা আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তিগফার করতে পারি। তাওবা ইস্তিগফার দিয়ে জিলহজকে আমরা শুরু করতে পারি। তাওবা ইস্তিগফার নির্দিষ্ট কোনো সময়ের সাথে এই ইবাদতটা সংশ্লিষ্ট নয়, এটা সর্বদাই সবচেয়ে বেশি করা উচিত আল্লাহ তাআলার নিকট। কারণ তাওবা ইস্তিগফার হচ্ছে এমন একটা প্রসেস, এমন একটা মাধ্যম যেটা আপনাকে আমাকে পাপ পঙ্কিলতা মুক্ত করে দেয়। অর্থাৎ একজন মানুষের, একজন ছোট বাচ্চার, নবজাতক শিশুর যেমন কোনো অন্যায় অপরাধ থাকে না, ঠিক তদ্রূপ তাওবাও আপনাকে আমাকে সকলকে, যারা তাওবা করে আল্লাহ তাআলার নিকট ইস্তিগফার করে, তাদেরকে এরকম নবজাতক শিশু করে দেয় যে আপনার আমার কোনো পাপ থাকে না। তাহলে জিলহজ যেহেতু সর্বশ্রেষ্ঠ দিনগুলোর অন্যতম, জিলহজের প্রথম 10 দিন, তাই আমাদের উচিত হবে জিলহজের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত তাওবা ইস্তিগফার বেশি বেশি আল্লাহ তাআলার নিকট করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তোমরা আল্লাহ তাআলার নিকট ইস্তিগফার করো, তাওবা করো, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ রাব্বুল আলামিন তাওবা ইস্তিগফার করার ফলে তোমাদেরকে মুষলধারে বৃষ্টি দিবেন। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আর তোমাদেরকে সম্পদে আল্লাহ তাআলা বারাকা দান করবেন, সন্তানে আল্লাহ তাআলা বারাকা দিবেন, সন্তান সম্পদ আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন, আর তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন, আর তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নহর দিবেন। সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যে বা যারা তাওবা করে, ইস্তিগফার করে, আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করে, পরবর্তী পদক্ষেপ হচ্ছে ওয়া আমানা, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করে, ওয়া আমিলা সালিহান, এবং সৎ কাজ করে, ভালো কাজ করে, যে অন্যায়গুলো সে অতীতে করেছে সেগুলো আর এখন করে না, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের
যে অন্যায় কাজগুলো ছিল সেগুলোকে ভালো কাজ দিয়ে পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। সুতরাং শ্রেষ্ঠ দিনে তাওবা দিয়ে আমাদের শুরু করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় যেই কাজটা আমরা করব, জিলহজের প্রথম 10 দিন, 10 নম্বর দিন ছাড়া অর্থাৎ কুরবানির দিন ছাড়া এই প্রথম 9 দিন আমরা সিয়াম পালন করব, রোজা রাখতে পারি আমরা। যেহেতু শ্রেষ্ঠতম দিন, তাই সিয়াম বা রোজাও আল্লাহ তাআলার নিকট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। তাই শ্রেষ্ঠ দিনে শ্রেষ্ঠ ইবাদত করাটাই অধিকতর উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে আরাফার দিনের সিয়াম সম্পর্কে বলেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু। অর্থাৎ আরাফার সিয়াম, জিলহজের 8 তারিখের সিয়াম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহ তাআলার নিকট আশা রাখি আল্লাহ রাব্বুল আলামিন একদিনের সিয়ামে পূর্ববর্তী 1 বছর ও পরবর্তী 1 বছরের গুনাহকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের উচিত বিশেষ দিনে বিশেষ ইবাদতগুলো বেশি বেশি করা, গুরুত্বপূর্ণ ইবাদতগুলো বেশি বেশি করা। তার মধ্যে অন্যতম হচ্ছে সিয়াম রাখা, রোজা রাখা। জিলহজের 1 থেকে 9 তারিখ পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ সিয়াম হচ্ছে আরাফার সিয়াম। এই দিনের সিয়াম অবশ্যই ইনশাআল্লাহ আমরা রাখার চেষ্টা করব। তৃতীয় আমল যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে হজ ও উমরা। যারা হজ করবে তারা তো অলরেডি চলেই গিয়েছে, অথবা যারা যাচ্ছে, আমরা দোয়া করি আল্লাহ তাআলার নিকট যেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের হজকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। তাদের হজকে আল্লাহ রাব্বুল আলামিন বিশুদ্ধভাবে করার তৌফিক দান করেন ও তাদের হজকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আর যারা আমরা যেতে পারিনি, আল্লাহ তাআলার নিকট এও দোয়া করি আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সামনের বছরগুলোতে হজ করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এর পরবর্তী কার্যক্রম হচ্ছে তাকবীর, তাহলিল, তাহমিদ পাঠ করা। তাকবীর পাঠ করা, জিলহজ মাস শুরু হওয়া মানে তাকবীরের ধ্বনিতে পুরো আকাশ বাতাস প্রকম্পিত করে ফেলা। জিলহজ শুরু হওয়া এবং জিলহজ বিশেষ করে 13 তারিখ পর্যন্ত জিলহজের এই তাকবীর চলতে থাকে। এটা হচ্ছে তাকবীরুল মুতলাক বা সাধারণ তাকবীর। নির্দিষ্ট সময়ের জন্য একটা তাকবীর রয়েছে, সেটা হচ্ছে জিলহজ মাসের 9 তারিখ ফজরের পর থেকে জিলহজের 13 তারিখ আসর পর্যন্ত তাকবীর পাঠ করা। এটা হচ্ছে নির্দিষ্ট সময়ে তাকবীর পাঠ করা। এছাড়াও সর্বদাই জিলহজের তাকবীর পাঠ করা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। তাকবীরের বিভিন্ন বর্ণনা রয়েছে বিভিন্ন শব্দে, সবগুলো আপনি পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। তাকবীর পাঠ করা এটাও একটা বিশেষ ইবাদত। দান সাদাকা করা, যেহেতু জিলহজের প্রথম 10 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, আল্লাহ তাআলার নিকট এই আমলগুলো সবচেয়ে প্রিয়, তাই জিলহজের প্রথম 10 দিন দান সাদাকা করা নিয়মিত আপনি দান করেন। জিলহজের 1 থেকে নিয়ে একদম 10 দিন পর্যন্ত, 10 তারিখ পর্যন্ত প্রতিদিন আপনি অল্প অল্প করে দান করেন, সামান্য সামান্য করে দান। আপনার সম্পদ কম, দানের পরিমাণ কম করে। আপনাকে আল্লাহ তাআলা প্রচুর সম্পদ দিয়েছেন, আপনি দান বেশি করেন। তবে দানের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ মাধ্যম রয়েছে। সবচেয়ে উত্তম মাধ্যম হচ্ছে আপনি গোপনে দান করেন, এটা হচ্ছে উত্তম মাধ্যম। আপনি প্রকাশ্যেও দান করতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ করেছেন প্রকাশ্যেও দান করার জন্য। তবে আপনার যদি এরকম হয় যে প্রকাশ্যে দান করার ফলে আপনার অন্তরে লৌকিকতা, রিয়া, লোক দেখানো চলে আসতে পারে, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রকাশ্য দান করা এটা থেকে বিরত থাকবে। আপনি গোপনে দান করেন, এটাই আপনার জন্য শ্রেষ্ঠ। তো দান সাদাকা তারুদ্দুল বালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সাদাকাতু তারুদ্দুল বালা। দান সাদাকা এটা হচ্ছে বালা মুসিবত, বিপদ আপদকে দূর করে দেয়। তাই আমাদের উচিত হবে জিলহজের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত বিশেষ করে 10 দিন আল্লাহর রাস্তায় বেশি করে দান করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সর্বশেষ যেই কাজটা আমরা করতে পারি সেটি হচ্ছে কুরবানি করা। কুরবানি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত সওয়াবের একটি কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির গুরুত্ব বুঝাতে গিয়ে বলেছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তির সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করলো না, সেজন্য আমাদের ঈদগাহের কাছেও না আসে, আমাদের ঈদগাহেই না আসে। অর্থাৎ আপনার সামর্থ্য আছে, আপনি কুরবানি অবশ্যই করবেন। আপনার সামর্থ্য নেই, আপনার কুরবানি করার কোনো প্রয়োজন নেই। সাধারণ কথা হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন কোনো অন্যায় কাজে তো জড়াবই না আমরা, বরঞ্চ ভালো ভালো যে কাজগুলো আছে, আল-আমালুস সালেহ যেগুলো আছে, নেক কাজ যেগুলো আছে, সেগুলোকে অগ্রাধিকার দিয়ে বেশি বেশি পালন করা, বেশি বেশি ইবাদত করা আল্লাহর জন্য। জিকির আজকার, দান সাদাকা, সিয়াম, কোরআন তেলাওয়াত সহ আরো যত ইবাদত আছে সবগুলো ইবাদত
এই 10 দিনে বেশি করে করা, কারণ আল্লাহ রাসূল বলছেন যে এই 10 দিনের আমল আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয়। এই 10 দিনে কেন আমরা আল্লাহ তাআলার জন্য ইবাদত গুলোকে করব না? তাই আসুন জিলহজের 10 দিনকে কাজে লাগিয়ে আল্লাহ তাআলার জন্য আমরা বেশি বেশি ইবাদত করি, আল্লাহ তাআলার পছন্দসই ইবাদত করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।